আজকে কি জ্যামিতির জোড়াকোণ, তাই না? জোড়াকোণ আজকে সেকেন্ড ক্লাস। আমরা আগের দিন ধারণা নিচ্ছি, আগেও ধারণা নিচ্ছি, এবং লেকচার 15 ফেজ 1 সেগমেন্ট 4, রাইট? তো আমরা যেটা করব এটা হচ্ছে ফার্স্ট জিনিস খেয়াল করো। তো একটা জোড়াকোণ কি? অনুরূপ কোণ। অনুরূপ কোণ কি? একটা এক জোড়া কোণ। এক জোড়া কোণ না, দুইটা কোণ নিয়ে আমরা যখন কথা বলি, দুইটা কোণের সম্পর্ক নিয়ে কথা বলি, তখন সেগুলোকে আমরা কি নামে ডাকতেছি? জোড়াকোণ, রাইট? আমাদের একটা জোড়া কোণের নাম কি? অনুরূপ কোণ। লেখো অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল, রাইট? তো কয়েকটা কথা লেখা আছে যে আমি অনুরূপ কোণ কিভাবে চিনবো। সাপোজ আমি ছবি আকারে বুঝতেছি না, তাহলে কিছু লজিক দিয়ে বুঝতে হবে। আর ছবি আকারে বুঝলে তো খুবই সোজা। আর যে হয়তো প্রাথমিকভাবে বুঝলো না, সে হয়তো লজিক দিয়ে 3-4 বার ট্রাই করার পরেই বুঝে যাবে যে আসলে অনুরূপ কোণগুলা কেমন, রাইট? তো অনুরূপ কোণ বুঝতে হলে এইখানে আহ লেখাগুলা লিখে ফেলো এবং নিচের ছবিটা এঁকে ফেলো, রাইট? যে এখানে যে দুটা সমান্তরাল সরল রেখা, এই একটা সমান্তরাল সরলরেখা এবং এটা একটা সমান্তরাল সরলরেখা। এই দুটা সমান্তরাল সরলরেখার একটা ছেদক আছে। এটা একটা ছেদক, এটাকে ছেদক বলতেছে। এভাবে লিখে নাও, ছেদক। আর অ্যারো চিহ্ন দিয়ে আমরা কি বুঝতেছি? রেখা দুটা পরস্পর কি সমান্তরাল। পরস্পর কি রেখা দুটা? সমান্তরাল, রাইট? এইখানে আমরা অনুরূপ কোণ খুঁজে বের করব। আমরা কি করব? অনুরূপ কোণ খুঁজে বের করবো। রুলার আর কল পেন দিয়ে, পেন দিয়েই ছবি এঁকে ফেলো, পেন্সিল লাগবে না। দ্রুত ছবি এঁকে ফেলো, কারণ খুব ফাস্ট নিতে হবে এই ক্লাসগুলো, রাইট? এগুলো অনেক সময় নিব তা না। তা আমি মার্ক করি কোণগুলোকে একটু সহজে আলোচনার স্বার্থে। আমরা 1-2 দিয়ে মার্ক করব। 1, এটা কোণ 2, এটা আরেকটা কোণ 3, এই 4, এখানে আমি দিলাম 5 নাম্বার কোণ, এটা হচ্ছে 6, 7, 8, রাইট? 8টা কোণ আছে। কয়টা কোণ আছে? 8টা কোণ দেখতে পাচ্ছি। দুইটা সমান্তরাল সরলরেখাকে আর একটা ছেদক দিলে কয়টা কোণ হয়? 8টা কোণ হয়, রাইট? একটু দ্রুত আকার অভ্যাস করতে হবে। এখন খেয়াল করো, আমি এখান থেকে যে কোনো একটা কোণ নিব, যে কোণের আমি অনুরূপ কোণটা বাছবো। অনুরূপ কোণটা হচ্ছে ওই 3টা লজিক। এই যে এখানে আমি লিখছি ছেদকের একই পাশে অন্তস্থ, একটি অন্তস্থ অপরটি বহিস্থ, আর হচ্ছে ভিন্ন শীর্ষবিন্দু। এই 3টা কথা দিয়ে খেয়াল করো, ক্লাস খেয়াল করতে হবে। এই 3টা কথা দিয়ে, মানে ক্লাস খেয়াল করা মানে হচ্ছে সবসময় চোখ থাকবে বোর্ডে। আর আমার 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 কাছ থেকে যাচ্ছে হচ্ছে কিছু কথা, শব্দ, ধ্বনি। এটা হচ্ছে তুমি দেখতে পাবা না। এটা কি করতে হবে? কান দিয়ে শুনতে হবে, ঠিক না? তাহলে আসলে চোখ থাকবে কোথায়? বোর্ডে। আর কান দিয়ে খুব ভালো মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে ছবিতে আমরা একটা ছবি আঁকছি, কিসের ছবি? দুটো সমান্তরাল রেখা, আর তার মধ্যে আরেকটা কি আঁকছি? ছেদক, একটা স্ট্রেট লাইন দিয়ে ইন্টারসেক্ট করছে, ঠিক না? এইরকম কোনো কিছু দেখলেই তুমি কি ভাববা? যে এখানে 8টা কোণ আছে। কয়টা কোণ আছে? 8টা। এবং এই কোণগুলোর মধ্যে আমরা অনুরূপ কোণ পাবো। অনুরূপ কোণ হচ্ছে এক জোড়া কোণ। তাহলে 8টা কোণে যদি আমি 2টা করে এক জোড়া করি, কয়টা কয়টা জোড়া করতে পারবো? 8টা কোণকে 2টা করে করে নিয়ে করলে কয় জোড়া হয়? 4 জোড়া। 2 দিয়ে ভাগ করছি না? তাহলে 4 জোড়া অনুরূপ কোণ আসছে। আমি এক জোড়া অনুরূপ কোণ আগে খুঁজে বের করি। সাপোজ আমি বললাম যে 2 নাম্বার যে কোণটা আছে, 2 নাম্বার যে কোণটা, এই কোণটার আমি অনুরূপ কোণ নিব, রাইট? তো প্রথম যে আমার শর্ত, ছেদকের একই পাশে। তো ছেদকের একই পাশে বললে আমরা কোন কোণগুলা বুঝতেছি? ছেদকের যে পাশে 2 আছে সেই পাশে 3 আছে, 6 আছে, 7 আছে, রাইট? তার মানে প্রথম কন্ডিশন অনুযায়ী আমরা আসলে 2 এর অনুরূপ কোণ হতে পারে হচ্ছে 2 এর অনুরূপ কোণ হতে পারে 3, 6, 7। কে কে হতে পারে? 3, 6 আর 7। এবার দ্বিতীয় শর্তে আসি। দ্বিতীয় শর্তে আমাকে বলতেছে যে একটি অন্তস্থ অপরটি কি বহিস্থ। গতকালকে আমি বললাম যে অন্তস্থ বহিস্থ ভাষা থেকে পড়ে আসবা। অন্তস্থ কোন কোনগুলা? 3, 4, 5, 6। আর বহিস্থ কোনগুলা? 1, 2, 7, 8।
তাহলে আমরা যে দুই নিয়েছি, দুই নিজে কেমন? দুই নিজে হচ্ছে বহিস্থ, রাইট? তাহলে তার অনুরূপ কোণটা কেমন হবে? অন্তস্থ। এখন ওই যে ক নাম্বারে লিখলাম 3, 6, 7, এর মধ্যে অন্তস্থ কোণগুলো 3 আর 6, তার মানে 7 হচ্ছে বহিস্থ। 7-এর পক্ষে কি হওয়া সম্ভব না? 2 এর অনুরূপ কোণ হওয়া সম্ভব না, আমরা 7 কেটে দিলাম। এবার তাহলে আমাদের খ নাম্বারে কয়টা টিকলো? 3 আর 6, এই দুটো টিকলো, রাইট রাইট। দ্বিতীয় কন্ডিশন অনুযায়ী 3 নাম্বার কন্ডিশন কি বলছে? ভিন্ন শীর্ষবিন্দু, মানে 2 এর যে শীর্ষবিন্দু তার অনুরূপ কোণের শীর্ষবিন্দু একই হবে না, ভিন্ন হবে। এখানে 2 এর শীর্ষবিন্দু হচ্ছে এটা, এই জায়গাটায় 3 আর 2 এর সাথে কে শীর্ষবিন্দু শেয়ার করছে? 3। কিন্তু আমরা কি বলতেছি যে অনুরূপ কোণের শীর্ষবিন্দু কি হবে? ভিন্ন। তাহলে কি 3 হতে পারে অনুরূপ কোণ? হতে পারে না, তাহলে 3ও কি যাবে? 3 কাটা যাবে। ফাইনালি আসলে আমাদের আনসারটা কত? 6। আমরা কি বুঝছি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। যদি আমরা পরের পেজে যাই, আবারও আমরা ওই কন্ডিশন লেখার দরকার নাই, কিন্তু 2 নাম্বার দিয়ে ছবি আঁকো। 2 নাম্বার দিয়ে এই ছবিটা আঁকো, আবার ছবি আঁকো। ওইখানে আঁকো, ওই পেজে আঁকো, সমস্যা নাই, ওই পেজে আঁকো। দ্রুত ছবি আঁকার জন্য সময় কল্পনা করবো হচ্ছে 30 সেকেন্ড, তার বেশি না। 30 সেকেন্ড অনেক সময়, এত সময় লাগে না এই ছবি আঁকতে। তো এরা সমান্তরাল সরল রেখা, আর এদেরকে যে ছেদ করছে তাকে আমরা কি বলতেছি? ছেদক। এনে কয়টা কোণ তৈরি হয়েছে? 8টা। নাম্বারিং করো। 1, 2, 3, 4, মানে আমি ক্লকওয়াইজ যাচ্ছি। 5, 6, 7, 8, ঠিক না? এটা ক্লকওয়াইজ রোটেশন, ঠিক না? ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, 1, 2, 3, 4, 5, 6, 7, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে না? ক্লকওয়াইজ ডিরেকশন। এবার আমার মনে হলো যে আমি যে অনুরূপ কোণটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 4। মানে যে কোণটা নিয়ে কথা বলবো, যে কোণের অনুরূপ কোণ খুঁজে বেড়াবো, রাইট? তো 4 ছেদকের যে পাশে, সেই পাশে 4 ছেদকের যে পাশে, সেই পাশে আসলে কোনটা কোনটা কোণ আছে যা হচ্ছে 4-এর অনুরূপ কোণ হতে পারে? বুঝি নাই, শুনতে পাই নাই। 1, 5, 8 ছেদকের একই পাশে আর আর কোন কোণগুলো আছে? কয়টা কোণ আছে মোট? 8টা কোণের ছেদকের বাম পাশে 4টা, ডান পাশে 4টা। 4 যে পাশে, সে পাশে 4 ব্যতীত আর কোন কোণগুলো আছে? 1, 5, 8। ওকে, ফার্স্ট ক নাম্বার দিয়ে লেখো 1, 5, 8। 1, 5, 8, রাইট? এবার খ নাম্বারে বলতেছি যে যদি আমি যে কোণটা নিছি সেটা যদি অন্তস্থ হয় তাহলে তার অনুরূপ কোণ কি হবে? বহিস্থ। আর যদি বহিস্থ হয় তাহলে অনুরূপ কোণ কি হবে? অন্তস্থ। তার কেমন, অন্তস্থ না বহিস্থ? অন্তস্থ। তাহলে এর অনুরূপ কোণ কি হবে? বহিস্থ। ওই যে 1, 5, 8 এর মধ্যে অন্তস্থ যেটা আছে সেটা আমরা কেটে দিব। অন্তস্থ কোণটা আছে 5, তাহলে 5 কাটা। 5 কাটলে আমরা কোনটা কোনটা রাখবো? 1 আর 8। এবার আমরা 3 নাম্বার কন্ডিশনে বলতেছি যে ভিন্ন শীর্ষবিন্দু, 4-এর সাথে শীর্ষবিন্দু শেয়ার করছে কে? 1। তার মানে 1-এর পক্ষে কি হওয়া সম্ভব না? ওর অনুরূপ কোণ হওয়া সম্ভব না। তাহলে কে হবে? 8। তাহলে ফাইনাল আনসার কি হচ্ছে? 8। ভেরি গুড। 8 নাম্বার হচ্ছে আমার এর অনুরূপ কোণ। এরকম করে দাগ দাও এখানে, রাইট? এ দাগ দাও, বুঝতে পারছি? নেক্সট তোমার, আমরা পরের আরেকটাতে যাই এবং আবারও ছবি আঁকি। 3 নাম্বার দেই ছবিটাতে এবং যথারীতি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই যে এরা হচ্ছে সমান্তরাল সরল রেখা এবং তাদের একটা ছেদক আছে, রাইট? একইভাবে আমরা কোণগুলো চিহ্নিত করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। বুঝতে পারছি? জান, এবার আমি একটা কোণ চুজ করতে চাচ্ছি, যে কোণটা হচ্ছে, আমি একটা কোণ চুজ করতে চাচ্ছি 5। 5 যদি চুজ করি তাহলে প্রথম ছেদকের একই পাশে আর কি কি কোণ আছে?
এক চার আট, লেখো 1 4 8, 1 4 8, রাইট। খ নাম্বার অনুযায়ী একটি অন্তস্থ অপরটি বহিস্থ, 5 কেমন? অন্তস্থ, এর অনুরূপ কোণ কেমন হবে? বহিস্থ। তাহলে কোনটা বাদ যাবে? 4 বাদ যাবে, কারণ 4 কি? অন্তস্থ। ঠিক লোকে কে? 1 আর 8। এখন তারা কি শীর্ষবিন্দু শেয়ার করে? তো 5-এর সাথে কে শীর্ষবিন্দু শেয়ার করছে? তাহলে 8 কি হবে না বাদ দিব? 8 বাদ দিব। কে টিকলো ফাইনালি? 1। তাহলে আসলে আমরা চিহ্ন দেই যে 5-এর অনুরূপ কোণকে 1, রাইট? সি ওকে। এখন আমরা ছবি আঁকবো, যে এই ছবিটাকে একটু ভিন্ন ভাবে আঁকবো। এই ছবিটাকে আমি আগে দেখাই। এইভাবে দুইটা লম্ব ভাবে দুইটা সমান্তরাল রেখা আঁকো। লম্ব ভাবে, কিভাবে? লম্ব ভাবে সমান্তরাল সরলরেখা, এবং তাদের একটা ছেদক দিছি। মানে সমান্তরাল সরলরেখা তো এরকমই হবে তা তো না, লম্বও তো হতে পারে, কোনাকুনিও হতে পারে, ইনক্লাইন্ড হতে পারে, মানে আনত হতে পারে। আনত কথাটা মনে আছে? আনত মানে ইনক্লাইন্ড লাইন। জ্যামিতির শুরুর ক্লাসগুলোতে আমি এটা পড়াইছিলাম যে কোনটা ইনক্লাইন্ড লাইন, কোনটা হরাইজন্টাল লাইন, কোনটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, রাইট? আমরা 3 ধরনের লাইন করছিলাম, একটা হচ্ছে কি হরাইজন্টাল, একটা হচ্ছে ইনক্লাইন্ড, আর একটা হচ্ছে ভার্টিক্যাল, মানে উলম্ব রেখা, আনত রেখা, আনুভূমিক রেখা। কেউ খাতা খুলে জানুয়ারি মাসের ক্লাসে এগুলো আছে, জানুয়ারি মাসের শেষের দিকের ক্লাসে। নাও খেয়াল করি, এখানে আমি মার্ক করি। আমি এরকম ভাবে মার্ক করলাম 1 2 3 4, রাইট? 5 6 7 8। এবার আমি চিন্তা করলাম যে আমি একটা অনুরূপ কোণ খুঁজবো, এবং সেটা হচ্ছে 6-এর অনুরূপ কোণ খুঁজবো। কার অনুরূপ কোণ খুঁজবো? 6। তাহলে 6-এর অনুরূপ কোণ হলে প্রথম কন্ডিশন অনুযায়ী, প্রথম কন্ডিশন কি? ছেদকের একই পাশে, মানে ছেদকের উপরে আর নিচে দুই রকম আছে না? ছেদকের একই পাশে কয়টা কোণ, কি কি কোণ আছে? 6 যে পাশে সে পাশে কি কি কোণ আছে? এখনো ওরা ভার্টিক্যালি দেখতেছে। ছেদক কি এইটা না ছেদক এইটা? কোনটা ছেদক? উপরেরটা। তো এটার এটার একই পাশে 7 কি হবে? 7 তো নিচের পাশে, আর 6-এর উপরের পাশে, এই বরাবর কয়টা? 1 2 5। বুঝছি, এখন তো ছবি ঘুরে গেছে। কি বললাম যে আহ তোমারই খুব পরিচিত বন্ধু, ওকে উল্টা করে পুলিশ ধরেছে, তুমি আর চিনতেছো না। তো বন্ধু ভাবতেছে আমার বোধহয় পুলিশে ধরতে, চিনতেছো না, কিন্তু তুমি তো আসলে জ্যামিতিক সমস্যার জন্য চিনতেছো না, যে তুমি জ্যামিতিক চিত্রটা বুঝতেছো না, যে ও এটা তো ওকে উল্টা করে ঝুলাইছে। আমি জাস্ট ছবিটাকে কি করছি, 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই দিছি, ঠিক না? এদিকে এন্টি ক্লকওয়াইজ কত ডিগ্রি ঘুরছে? 90 ডিগ্রি ঘুরছে, রাইট? তাহলে কি 6-এর এক এক ছেদকের একই পাশে কি কি আছে? 1 2 5, রাইট? আচ্ছা, সেকেন্ড, 6 কেমন? অন্তস্থ না বহিস্থ? বহিস্থ। তাহলে তার অনুরূপ কোণ কেমন হবে? তাহলে কোনটা বাদ যাবে? 1 বাদ যাবে। কোনটা বাদ যাবে? 1 বাদ যাবে। কি বাদ যাবে? 1, কারণ 1 হচ্ছে বহিস্থ কোণ। এই যে রেখার বাইরে, সমান্তরাল রেখাগুলোর বাইরে যে দুই পাশে যেগুলো, সেগুলো কি? বহিস্থ। আর মাঝখানে যেগুলো, সেগুলো কি? অন্তস্থ। ক নাম্বারে তাহলে কোনটা কোনটা টিকলো? 2 আর কি? 5, রাইট? তাহলে ভিন্ন শীর্ষবিন্দু 6-এর সাথে ভিন্ন শীর্ষবিন্দু কোনটা? 6-এর সাথে শেয়ার করছে কে? 5। তাহলে 5 কি বাদ দিব না রাখবো? বাদ দিব। হ্যাঁ, ঈদের দিন যখন নামাজ পড়তে যায়, অনেকে তো ঈদের নামাজ ভুলা যায়। তো ইমাম সাহেব যখন তকবির দেয়, তো অনেকে আছে যে 6 তকবির বুঝে না, তো দেখা যায় যে তোমার ইয়ে তো চলে গেছে, উল্টা পাল্টা করে। অনেকে আছে এখানে, ভালো করে খেয়াল করো, এতক্ষণ যে আমি পড়ালাম এটা খেয়াল করলেই বুঝতে পারবা। তাহলে এখন কি হবে? গ নাম্বার, আমাদের ফাইনাল আনসার কোনটা? 2। তাহলে 6-এর অনুরূপ কোণ কোনটা? এই ভিতরে 2, রাইট? আবার ছবি আঁকি। হুম। এবং এবার আমরা কি করি? এবার আমরা ছবিটিকে এইদিকে ঘুরে দিই, যাতে
লম্ব রেখা দুটো ঠিক থাকবে, কিন্তু আনত রেখাটা কি আগে এদিকে ছিল, এখন এরকম আসছে, রাইট? একই রকম আসছে, তা ভিন্ন আর কি। সমান্তরাল রেখা এগুলো কি সমান্তরাল সরল রেখাটা না। আর ওই যে আনত রেখা মানে কাত হয়ে আছে যে রেখাটা, সেই রেখাটা কি ছেদক। আমরা এভাবে আঁকি, আঁকার পরে আমরা মার্ক করি 1 2 3 4 5 6 7 8, রাইট? তো এখন আমি যদি একটা কোণ নেই 3, 3-এর অনুরূপ কোণ খুঁজবো, ক অনুযায়ী ছেদকের একই পাশে কোন কোন কোণগুলা নিব? 4 8 7, কমা দিয়ে দিয়ে দেখো 4 8 7, রাইট? দ্বিতীয়, একটি অন্তস্থ অপরটি বহিস্থ, 3 কেমন? তাহলে আসলে কোন দুই কোন কোনগুলা থাকবে, কোনটা কাটা যাবে? 4 কাটা যাবে, 4 তো বহিস্থ। 8 কাটা যাবে, 8 হচ্ছে কি অন্তস্থ। মানে 3 তো নিজে অন্তস্থ, এর অনুরূপ কোন কি বহিস্থ হবে, তাহলে অন্তস্থটা বাদ দিয়ে দিব। ক নাম্বারে তাহলে কোনটা কোনটা টিকলো? 4 আর 7। কোনটা শীর্ষবিন্দু শেয়ার করতেছে না? 3-এর সাথে কোনটা শীর্ষবিন্দু শেয়ার করে না? 7, তাহলে 4 বাদ যাবে, রাইট? ক নাম্বার কি হবে? আনসার কি হবে? 7। বুঝতে পারছি? ডান? কোনো ডাউট আছে, সমস্যা আছে কোনো? আচ্ছা, এবার একটা নতুন নেই, একান্তর কোণ লেখো, অল্টারনেট অ্যাঙ্গেল। এই উপরের যে লেখাগুলো আছে সেগুলোকে লিখে ফেলি। একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। ক নাম্বার কি, যে একান্তর কেমন? একান্তর কোণ হচ্ছে উভয়ে অন্তস্থ অথবা উভয়ে কি বহিস্থ, হয় দুইটাই অন্তস্থ অথবা দুইটাই কি বহিস্থ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তারা আগেরটা ছিল ছেদকের একই পাশে, এরা কি ছেদকের ভিন্ন পাশে, এরা ছেদকের ভিন্ন পাশে, রাইট? আর এটাতেও শীর্ষবিন্দু ভিন্ন। 3 নাম্বার কন্ডিশনটা সেম, রাইট? 3 নাম্বার কন্ডিশনটা কি সেম। তাহলে আমরা ছবি এঁকে ফেলবো, লেখার পর পরই আমরা ছবি এঁকে ফেলবো। আমরা এখানে আহ এটাকে সরল, এরা এরা যে সমান্তরাল সরল রেখা, তার চিহ্ন দিয়ে দেই যে এরা সমান্তরাল। ওই চিহ্ন দিয়ে কি বুঝতেছি আমরা? তারা পরস্পর একজন আরেকজনের কি সমান্তরাল, একজন আরেকজনের সমান্তরাল। আর ওই যে আমাদের ছেদক আছে, আমরা একইভাবে 1 2 3 4 লিখি। 1 2 3 4 5 6 7 8, রাইট? 1 2 3 4 5 6 7 8। তো ইন দ্যাট কেস এখন যদি তোমার আমরা বলি যে আমি যে কোনো একটা কোণকে চুজ করি আমি, হ্যাঁ, যে আমি কোন কোণের একান্তর কোণ খুঁজবো। তা আমি একটা কোণকে চুজ করলাম, সেটা হচ্ছে 4। এখন 4 অন্তস্থ, এর একান্তর কোণ কি হবে? অন্তস্থ। ওই যে উভয়ে উভয়ে অন্তস্থ অথবা উভয়ে কি বহিস্থ। তো 4 নিজে যেহেতু অন্তস্থ, তার অনুরূপ কোণটাও কি হবে? সরি, একান্তর কোণটা কি হবে? অন্তস্থ। তো 4 বাদে আর কোনটা কোনটা অন্তস্থ কোণ? 3 5 6। তাহলে ক নাম্বারে আমরা কোনটা লিখবো? 3 5 আর হচ্ছে 6, রাইট? তাহলে দ্বিতীয় কন্ডিশন যেটা, ছেদকের ভিন্ন পাশে, মানে ছেদকের যে পাশে 4, তার একান্তর কোণটা কি ভিন্ন পাশে হবে। তাহলে কোনটা বাদ যাবে? 5 বাদ যাবে, কারেক্ট। 5 কি যাবে? 5 যাবে, কারণ ছেদকের যে পাশে 4 ওই পাশেই 5, রাইট? তাহলে খ নাম্বারে কি টিকলো? 3 আর কি টিকলো? 6। এবারে বলতেছে ভিন্ন শীর্ষবিন্দু 4-এর সাথে কোনটা, 3 আর 6-এর মধ্যে কোনটা শীর্ষবিন্দু একই না? 6, কারণ 3-এর শীর্ষবিন্দু কি যেখানে, 4-এর শীর্ষবিন্দু 3-এর শীর্ষবিন্দু কি এখানেই।
ফলে আমাদের বাদ দিতে হবে কাকে? 3কে বাদ দিতে হবে। আর আমরা ফাইনাল আনসার কাকে পাবো? 6কে। ফাইনাল আনসার কাকে পাবো? 6, রাইট? এটা হচ্ছে তোমার আহ আমরা তাহলে আমাদের তাহলে 4-এর একান্তর কোণ কেমন হয়? একটা জিনিস খেয়াল করো, ইট লুকস লাইক জেড, রাইট? জেড না, এখানে 4, এখানে 6, রাইট? আমি যদি ওই অংশটা বাদ দিয়ে দিই, এটা জেড এর মতো হচ্ছে না? একান্তর কোণ সবসময় জেড এর মতো উৎপন্ন হয়। অন্তস্থ একান্তর কোণ হলে কি হয়? জেড হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অন্তস্থ একান্তর কোণের কথাই আলোচনা হয় বেশি। হ্যাঁ, বহিস্থটাও হবে, বাট অন্তস্থটাই কি হয়? বেশি আলোচনা হয়। হ্যাঁ, তো বহিস্থটাও জেড এর মতো হয় কিছুটা, বাট অন্তস্থ দেখো 4 সাথে 6। ওকে, আমরা যাই, আবার যাই পরেরটায়। ছবি এঁকে ফেলো, 2 নাম্বার ছবিটাতে, একান্তর কোণের 2 নাম্বার ছবি। এবং আমি আমার ছবিটাকে বড় করে নিই। দেন, তো এটা কি? যথারীতি এটা হচ্ছে সমান্তরাল লাইনের চিহ্ন। আমরা মার্ক করব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, রাইট? ওকে, তা আমি অন্তস্থ মানে একান্তর কোণ নির্ণয়ের জন্য আমি একটা কোণকে চুজ করব। তা আমি চুজ করলাম 8। 8-এর একান্তর কোণ কোনটা? তাহলে প্রথম কথা কি, 8 কেমন? তাহলে তার একান্তর কোণ কেমন হবে? তাহলে আমি ফার্স্ট চয়েসে কোন কোনগুলো নিব? 1, 2, 7, ওয়ান্ডারফুল। 1, 2, 7, রাইট? সেকেন্ড থিং, ছেদকের ভিন্ন পাশে তাহলে কোনটা বাদ যাবে? 1 বাদ যাবে, ছেদকের ভিন্ন পাশে গুলো থাকবে। 1 বাদ যাবে, বলতে 7 বাদ যাবে। ছেদকের ভিন্ন পাশে কে কে আছে? 2 আর 7 না? 8-এর একান্তর কোনটা ছেদকের কোন পাশে অবস্থিত? ভিন্ন পাশে। তাহলে কাকে কাকে রাখবো? 2 আর 7 টিকবে, আর 1 কি হবে? বাদ যাবে, ঠিক না? তাহলে খ নাম্বার লজিকটা টেস্ট করার পরে আমরা কি পেলাম? 2 আর 7, রাইট? কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এরকম, যেমন ধরো যে রোজা এখন সাবাকে বললো চল এলেঙ্গা গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। সাবা যাবে কিনা ও মনে মনে অনেক চিন্তা করবো, ওকে হ্যাঁ বলার আগে বা না বলার আগে ও চিন্তা করবে যে এখন কি যাওয়া যাবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে টাকার সাথে আছে কিনা। 3 নাম্বার হচ্ছে আম্মু বা আব্বু মানে বাসার অথরিটি যারা, তারা কি এটাকে সম্মতি দিবে কিনা। তারপরে আছে ওর বিরিয়ানি খাইতে মন চাচ্ছে কিনা। অনেকগুলো খুব সাধারণ প্রশ্ন, যেগুলোকে তোমরা ইংলিশ বইতে পড়বো যে ইয়েস আর নো কোশ্চেন। অনেকগুলো ইয়েস আর নো কোশ্চেনের ইয়েস নো মিলে ফাইনাল ওর আনসার বের হবে নো অথবা ইয়েস। কিন্তু ফাইনাল আনসারের আগে ওর ব্রেন কিন্তু অনেকগুলো কি ইয়েস নো। আমি জাস্ট এক্স্যাক্টলি আমাদের ব্রেন যেভাবে কাজ করে সেটা দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আর কোনো কিছু? হ্যাঁ, তাহলে ভিন্ন শীর্ষবিন্দু। 8-এর সাথে শীর্ষবিন্দু ভিন্ন, 2 আর 7-এর মধ্যে কার শীর্ষবিন্দু ভিন্ন? 2। তাহলে কে কাটা যাবে? 7 কাটা যাবে, 7 বাদ যাবে। ও কি হবে? 2। আনসার কি হবে? 2। তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে বহিস্থ একান্তর কোণ বা একান্তর বহিস্থ কোণ বলে। আর এটা হচ্ছে অন্তস্থ একান্তর কোণ। মানে এরা যেহেতু বহিস্থ, এদেরকে বলতেছে বহিস্থ একান্তর কোণ। অনেক সময় একান্তর কোণ বলে যে বহিস্থ একান্তর কোণ দেখাও, বা 8-এর বহিস্থ একান্তর কোণ কোনটা, তখন একান্তর কোণ বললেও সঠিক, বহিস্থ বললেও সঠিক, যদি 8 নিজে বহিস্থ, রাইট? তো প্রশ্ন দেখে স্টুডেন্ট ঘাবড়া যায়, স্যার আমি তো একান্তর কোণ পড়ে গেছি, বহিস্থ একান্তর কোণ কি জিনিস? বলে যেটা বাইরে এটা বহিস্থ, যেটা ভিতরে হলে কি অন্তস্থ। বুঝছি? ওকে, নেক্সট ওয়ান। যথারীতি ছবি আঁকো, 3 নাম্বার ছবি। 3 নাম্বার জ্যামিতিক চিত্র মানে খাতায় যদি ছবি কম দেখি আমি, এখন পর্যন্ত এটা মোট 8 নাম্বার ছবি হওয়ার কথা, ঠিক না হিসাবে? মোট এটা যদি 3 নাম্বার হয়, মোট কয়টা ছবি আঁকা হলো? 8টা না? হ্যাঁ, আমি জানি যে আমি 8 নাম্বার ছবি আঁকাচ্ছি। যদি কারো খাতায় আমি ছবি কম পাই,
সে কিন্তু হচ্ছে ওই যে মেইন রোডে, তার ঠিকানা কোথায়? মেইন রোডে। এবং তারপরে একটা ইংলিশে ডায়লগ দিব, হোল্ড ইউর ইয়ার। হ্যাঁ, এটা কয় নাম্বার? 3 নাম্বার। তখন আর বাংলায় বলবো না, না যে রাগ উঠলে ইংলিশে বলে, নাটকে দেখায়। Okay, যে ওকে, 1 2 3 4 5 6 7 8, রাইট? ওকে, আমি একটা কোন চুজ করে দেই, আমি একটা কোন চুজ করে দেই, তোমরা ক খ গ নিজেরা করবা। আমি যখন জিজ্ঞেস করবো তখন আমাকে যাকে জিজ্ঞেস করছি ওইটার আনসার দিবে। ক খ গ তে তোমরা কি লিখবা? লেখো, যার যার মতো লেখো। কতে কি লিখবা? কল লজিক যাচাই করে, খল লজিক যাচাই, গল লজিক যাচাই করে পাশে লিখতেছিলাম না যখন, ওরকম ভাবে লিখবা। 6 নিজে কেমন, তার একান্তর কোনটাও কেমন হবে? তো ওগুলা চিন্তা করো যে অন্তঃস্থ আর কি কি কোণ আছে। 2 নাম্বার, যে 3টা চুজ করছো তার মধ্যে কোনটা ভিন্ন পাশে আছে সেগুলা বাদে বাকিটা কাটা যাবে, রাইট? কোনটা 6-এর সাথে শীর্ষবিন্দু শেয়ার করতেছে না? ক নাম্বারে হবে সেটাই বলতে পারেন। ওই ওর খাতা দেখতেছে, করা শেষ? কত আনসার কত? রোজা হলো, ওরা আগেরটা দেখতেছে, আরে আগেরটার সাথে মিলবে না। 6 নাম্বার, দেখো খেয়াল করো, ক নাম্বার হচ্ছে প্রথমে কি বলছে? অন্তঃস্থ। তো প্রথমে দেখতে হবে কি 6 নাম্বার নিজে কেমন বলে অন্তঃস্থ, তাহলে অন্তঃস্থ আর কি আছে? 3 4 5। তাহলে 3 4 5, 3 4 5। 6 নাম্বার, ছেদকের ভিন্ন পাশে, তো ভিন্ন পাশে কে কে আছে? 4 আর 5, 3 কাটা যাবে, 4 5 থাকবে, রাইট? ক নাম্বার 3টা ধাপ আর কি, ভিন্ন শীর্ষবিন্দু, 6-এর সাথে 5 শীর্ষবিন্দু শেয়ার করতেছে, 5 কাটা যাবে, কারণ তার একান্তর কোণের শীর্ষবিন্দু ভিন্ন হবে। একান্তর কোণের শীর্ষবিন্দু কি হবে? ভিন্ন হবে, রাইট? এটা একটু দাঁড় করা আর কি, হ্যাঁ। Okay? কয় নাম্বার ছবি এটার? 4 নাম্বার, রাইট? মানে 4 নং ছবি। তো যথারীতি এগুলো হচ্ছে কি সমান্তরাল সরল রেখা। এখানে 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8, রাইট? তাহলে তোমার আমরা একটা একটা আমি একটা কোন চুজ করি, রাইট? আমি চুজ করলাম হচ্ছে, হ্যাঁ, কোনটা? হ্যাঁ, 7-এর একান্তর বহিস্থ কোণ বের করতে হবে। তো ক নাম্বারে কি করবো? 7 কেমন, তাহলে ক নাম্বারে বহিস্থ কোণগুলোর একটা লিস্ট করো। ক নাম্বারে বহিস্থ, আর বলতেছো কেন? ক নাম্বারে কি বহিস্থ কোণগুলোর একটা লিস্ট করো। ক নাম্বার কোনটা কোনটা হবে? 1 4 6। এখন নেক্সট হচ্ছে ছেদকের ভিন্ন পাশে, 7 যে পাশে তার একান্তর কোণ হচ্ছে ভিন্ন পাশে হবে। ভিন্ন পাশে কোনটা কোনটা আছে? 1 আর 6, কোনটা বাদ যাবে? 4 বাদ যাবে। কোনটা বাদ যাবে? 4 বাদ যাবে। ক নাম্বারের লজিক টেস্টের পরে লিখবে কোনটা? 1 আর 6। নেক্সট, ভিন্ন শীর্ষবিন্দু, সাথে সাথে কে শীর্ষবিন্দু শেয়ার করতেছে না? কে শীর্ষবিন্দু শেয়ার করতেছে না? 1, তাহলে 6 কাটা যাবে।
থাকবে, বাকি 6 কাটা যাবে, থাকবে হচ্ছে 1। আনসার কত তাহলে? 7-এর বহিস্থ কোণ কোন, একান্তর কোণ কোনটা? 1, রাইট? এখন কি একান্তর কোণ এগুলো বুঝছি, একান্তর আর অনুরূপ কোণ বুঝতে পারছি। হ্যাঁ, তো সকালে যেমন আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার এটার প্রশ্ন কেমন হবে, তা আমি একটা প্রশ্নের নমুনা দেখালাম যে আচ্ছা এটা পরীক্ষায় প্রশ্ন কেমন হয়, আমি একটা নমুনা দেখাই পরীক্ষা, ক্যাজুয়াল ডিসকাশন। তো খেয়াল করি আমরা, কিছু লিখতে হবে না তোমাদের। আমরা বলছি প্রশ্ন দেওয়া আছে পরীক্ষায়, এরকম ছবি দিয়ে প্রশ্ন দিচ্ছে যে এক্স এর মান কত। হ্যাঁ, ওকে, এক্স এর মান কত, রাইট? এখন না এই ছবি দেখে আহ তোমার যে কি মাথায় ঢুকছে, হ্যাঁ? কিন্তু ছবিটা থেকে আমরা কিছু ছবি বের করে নিব কল্পনায়। আমরা দেখব যে যখন আমরা এরকম একটা ত্রিভুজ দেখি এবং দুইটা দাগ দেখি, তখন আমরা কি বুঝি? ত্রিভুজটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ, রাইট? সমদ্বিবাহু ত্রিভুজ হলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা কি হয়? সমান। এই কোণটা এই কোণের সমান, রাইট? তার মানে যদি ওইটা 65 হয়, মানে 65 হয়, তাহলে এটাও কত ডিগ্রি? হ্যাঁ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমি যদি এটার নাম রাখি ওয়াই, তাহলে ওয়াই এর মান কত আসে? ওয়াই আসে কত? 180 থেকে এই দুটোর যোগফল কি বিয়োগ করে দিব না? এটা আমরা আগের সপ্তাহে শিখছি। তাহলে 180 থেকে যদি বিয়োগ করে দেই, 180 কিউব, তাহলে দেখো আমাদের কাছে কত তথ্য দেওয়া আছে। এটা সরাসরি দেওয়া নাই, কিন্তু আমরা বের করতে পারি উপরের কোণটা, শীর্ষ কোণটার মান কত হবে? 50 ডিগ্রি। এই কোণটার মান কত, রাইট? এখন আমরা খেয়াল করতেছি যে আহ তোমার এই যে একটা রেখা আবার এই আসছে, আবার এই আসছে, জেড না? আমি একটা জিনিস ভুল করছি, এখানে চিহ্ন দেওয়া দরকার ছিল। তাহলে ওই দুটো সমান্তরাল সরল রেখা, তাহলে তোমার এই যে ছবিটা, এটার এখানে বি, এখানে এ, এখানে সি, এখানে ই, এই কোণ আর এই কোণ সমান না? তাহলে উপরে যদি ওয়াই যদি 50 হয়, এটা যদি 50 হয়, মানে 50 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি? কি কোণ? একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ, তাই না? তো কি কোণ? একান্তর কোণ, রাইট? বাট আমরা খেয়াল করি যে আমাদেরকে যে প্রশ্নটা দিছিল সেটা আসলে সোজা, এই এই এই, রাইট? এই দুটো সমান্তরাল। তাহলে আমাকে বলছে এক্স এর মান কত, মাঝখানে আমি এই দাগটা আঁকলাম না, মানে এসি আমি আঁকি নাই, এক্স এর মান কত? আমরা শুরুতেই কি এই কোণের মান পেয়ে গেছি না? 65। হ্যাঁ, এই কোণের সাথে এই কোণটা কেমন? অনুরূপ কোণ না? ছেদকের একই পাশে একটা অন্তস্থ একটা বহিস্থ, অনুরূপ কোণ না? অনেকে ভাবতেছে যে কেমনে অনুরূপ কোণ হলো। দেখো, আমরা অনুরূপ কোণের ছবিতে যাই এখানে। এবার যে কোনো একটা এই সাইডে যে আমি একটা প্রতীকী রাখছিলাম এরকম, দেখো রাখছি না? এখন যদি এমন হয় যে তুমি এটাকে, এবং এই দুটো হচ্ছে তোমার সমান্তরাল, এটা এটা কি সমান্তরাল, মানে নিচের এই রেখাটা কি ছেদক না?
তাহলে ছেদ করলে এখানে কোণ উৎপন্ন হয়েছে, এখানে 8টা কোণ দেখা যাচ্ছে, কিন্তু আমরা যদি এইটুকু চিন্তা করি ছবিটা, ছবিটা যদি আমরা শুধুমাত্র এই নিচে যে ছবিটা আছে আমাদের কাছে, এই ছবিটা শুধু এইটুকু পার্ট চিন্তা করি, এই একটা পার্ট, এই পার্ট, এই যে লাল পার্টটা, এটাই ওখানে আঁকছিলাম আমি। তাহলে এই যে 2 এর অনুরূপ কোণ কি 6 না? তাহলে এর অনুরূপ কোণ কি এটা তো, হ্যাঁ। এইভাবে খেয়াল করো, এর অনুরূপ কোণ হচ্ছে এটা, অতএব এক্স এর মান কত আসলে 65 ডিগ্রি। আমরা এটা আগামীকাল ক্লাসে আমরা এরকম হচ্ছে যে অনেকগুলা প্র্যাকটিস করবো, হ্যাঁ? তোমাকে বুঝতে হবে যে একটা ছবি থেকে আরো কিছু ছবি কিভাবে তুমি